হঠাৎ করে আমাদের বাসার যতগুলা ভাবিরা আছে সবাই মিলে গল্প করতে করতে সিদ্ধান্ত নিল যে আজকে নাকি তারা পিকনিক খাবে। তো এখানে পিকনিক খাওয়ার আলোচনা করতে করতেই সিদ্ধান্ত হয়ে গেছে যে পিকনিক খাবে। তারপরে বিকালবেলা সবাই আমরা ছাদে চলে আসলাম। তবে সারাদিন কিন্তু 2 দিন ধরে অনেক বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টি ছিল। এরপর বিকালের পরে আমরা এই যে আয়োজনে চলে আসছি। সকালের দিকে আমার ভাইয়া সব কিছু বাজার করে নিয়ে এসে দিছে। অবশ্যই সবার কাছ থেকে টাকা উঠায় নেওয়া হয়েছে, পিকনিকের তো এটাই মজা। তো এদিকে পেঁয়াজ মরিচ সব কিছু কাটাকাটি করতেছে। তা আমি অত কিছু ভিডিও করতে পারি নাই, শর্টকাটে ভিডিওটা করে নিছি। এদিকে আমার একটা আন্টি সে পোলাও রান্না করছে অনেক মানে বড় হাঁড়িতে, আর আমি একটু জাল ঠেলা দিচ্ছি। আর এদিকে আমার ভাবি রোস্টের মাংস দিকে ভেজে নিছে, অন্যদিকে এদিকে মশলাটাও রেডি করে নিছে। তারপরে রোস্টের জন্য যে বেরেস্তাও করে নেওয়া হয়েছে। এদিকে তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আসলে আমি এদের কাছে হেল্প করতে চাইছিলাম, আমার হাতের রোস্টেই আসলে খাইতে চাইছিল, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম আমার ছোট ভাস্তাকে নিয়ে। তো সেজন্য আমি আর এদেরকে খুব একটা বেশি সাহায্য করতে পারি নাই, জাস্ট ছোট ছোট কিছু ক্লিপস নিতে পারছি। যাই হোক, আর এই যে শহরের রাস্তাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এই যে দেখেন আমি কতটা চাল দিয়ে দিছি পোলাইতে। আর এইদিকে আমার ভাবি বসে বসে আর আমি এই যে রান্না করে নিচ্ছে। ভাবির হাতের আজকের রোস্টটা অনেক মজা হয়েছে। ছোট বাচ্চারা রোস্ট খেতে বেশি পছন্দ করে, যার কারণে এইরকম করেই রান্না করা হচ্ছে। আর এই রান্নার প্রসেসিংটা আসলে অনেক সুন্দরই ছিল। তো এই যে প্রায় হওয়ার পথে তারপরে একটু বেরেস্তা দিয়ে দিতে বললাম ভাবিকে, আমি একটু টুকটাক সাহায্য করতেছি। আর বেরেস্তা দেওয়ার পরে রোস্টের কালারটা যে কত সুন্দর আসছে আসলে দেখেই মানে জিভাতে পানি চলে আসতেছে। যাই হোক, অনেক দিন পর এরকম একটা আয়োজন করা হয়েছে। এনারা আসলে নাকি এর আগেও একবার খাইছে। তো আমি থাকাতে এই যে এই পিকনিকের আয়োজনের মধ্যে আমি মানে যোগ দিতে পারছি। যাই হোক, ভালোই লাগছে আমার কাছে, আর রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, খাইতেও ভালোই লাগছে। আর এখানে অনেকগুলো ডাল রান্না করা হয়েছে, এই আখি আঁটি রান্না করছে। যাই হোক, ডালটাতে আসলে ফোড়ন দেওয়া হয়েছিল না, যদিও বড় পাতিল আসলে ওরকম করে তো দেওয়া হয় না। পরে আবার এভাবে করে বেরেস্তা করে তারপরে এর ভিতরে দেওয়া হয়েছে। আর এইদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপরে বাসার যত ছেলে মানে ভাবিদের যে হাজব্যান্ডগুলো আছে ছেলেরা, তাদের জন্য খাবার মানে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, যার যার বাসায় শেষে রেখে আসতেছে। রেখে আসার পর সবাই আমরা মিলেমিশে একসাথে ছাদের উপরেই বসে খাইছি। আর ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, যেহেতু বৃষ্টি ছিল না। গত তো 2 দিনে যে ধরে মানে যে হারে বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে হয়তো বা আজকে আমাদের এই পিকনিকটা খাওয়া হবে না। যাই হোক, আমরা পিকনিকটা সম্পূর্ণ করতে পারছি। তো এই যে এখানে আমি খাইতে বসছি। তারপরে খাবার দাবার শেষ করে সবার জন্য যে দইয়ের আয়োজন করা হয়েছিল, যার যার ভাগে যেটা যেটা পড়তেছে সবাই নিয়ে চলে যাইতেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।